প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গের জন্য কিছু সুনির্দিষ্ট ইবাদত এবং বিশেষ কিছু আনুগত্য আছে। এই ইবাদতগুলোর জন্যই এই অঙ্গ-প্রত্যঙ্গসমূহ সৃষ্টি এবং এর জন্য উপযুক্ত প্রতিদানও রয়েছে। অঙ্গসমূহের ব্যবহারে মানুষ প্রধানত ৩ ভাগে বিভক্ত। প্রথম ভাগ হল সেই শ্রেণীর ব্যক্তি যারা তাদের অঙ্গ-প্রত্যঙ্গকে কেবল ওই সকল কাজে ব্যবহার করেন যে কাজের জন্য তা সৃষ্টি করা হয়েছে। এরা হলেন সেই সব ব্যক্তি যারা আল্লাহর সাথে ব্যবসা করেন, অধিক মুনাফায় আল্লাহর কাছে নিজেদের বিক্রি করে দেন। যেহেতু সলাত এমনভাবে আদায়ের কথা বলা হয়েছে যেন অন্তরের সাথে সাথে দেহের প্রতিটি অঙ্গ এদের উপর নির্ধারিত ইবাদত আদায় করে আল্লাহর আনুগত্য প্রকাশ করতে পারে। এই শ্রেণীর ব্যক্তিগণ আল্লাহর এইসব নির্দেশনাকে অনুগ্রহ হিসেবে গ্রহণ করেন এবং সেগুলো যথাযথভাবে মেনে চলেন। ফলে প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে লোকসম্মুখে কিংবা নির্জনে সর্বদা তারা নিজেদের অঙ্গ-প্রত্যঙ্গসমূহ আল্লাহর আনুগত্যে নিয়োজিত রাখেন। প্রতিপালকের অবাধ্য অসন্তুষ্টি ডেকে আনে এমন কাজ থেকে নিজেকে এবং নিজের অঙ্গসমূহ হেফাজত করেন। দ্বিতীয় ভাগ, যে তার অঙ্গগুলোকে এমন কাজে ব্যবহার করে যার জন্য সেগুলো সৃষ্টি হয়নি, তারা সেগুলোকে অবিরাম নিষিদ্ধ ও পাপ কাজে ব্যবহার করার মাধ্যমে আল্লাহর অবাধ্যতা প্রদর্শন করে। এ হলো সেই ব্যক্তি যাদের সকল প্রচেষ্টা ব্যর্থ, যাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত। তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে না। আখিরাতের কোনো পাথেও তারা পায় না, বরং তাদের পরিণাম হলো আল্লাহর অসন্তুষ্টি এবং যন্ত্রণাদায়ক শাস্তি। তৃতীয় ভাগ, এ প্রকারের ব্যক্তিরা অজ্ঞতা ও অলসতার দ্বারা তাদের অঙ্গগুলো অকেজো করে রাখে। তারা না দুনিয়া অর্জন করে না আখিরাত। তারা এমন ব্যক্তি যারা চরম ক্ষতিগ্রস্ত। দ্বিতীয় প্রকারের চেয়ে বেশি হতভাগা, কেননা মানুষকে অঙ্গ-প্রত্যঙ্গ দেওয়া হয়েছে কাজের জন্য, অনুসরণ, আনুগত্য ও ইবাদাতের জন্য, অনর্থক ফেলে রাখার জন্য নয়। এ ধরনের লোকেরা আল্লাহর কাছে সর্বাধিক ঘৃণিত। দিন ও দুনিয়ার জন্য বোঝ, যে ব্যক্তি বস্তুবাদী দুনিয়ার পেছনে ছুটে শুধু দুনিয়ার ধান্দা করে, আখিরাত বরবাদ করে, সে তো অবশ্যই নিন্দিত ও ক্ষতিগ্রস্ত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে দুটি নষ্ট করে সে কেমন ক্ষতিগ্রস্ত!